বেলুচিস্তানে আবারও রক্ত ঝরছে। একের পর এক হামলা, পাল্টা অভিযান আর নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো প্রদেশ। পাকিস্তান সরকার বলছে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে শুরু হওয়া অপারেশন আল আজম ইতিমধ্যেই বড় ধরনের সাফল্য এনে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের রাজনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনার জটিল বাস্তবতা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত চলমান অপারেশন আল আজমে এখনো পর্যন্ত ১৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অভিযানে একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাকিস্তান টেলিভিশন জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ধারাবাহিকভাবে এসব অভিযান চালানো হচ্ছে। পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলোকে ফিতনা আল হিন্দুস্তান নামে উল্লেখ করে এবং অভিযোগ করে এসব গোষ্ঠীর পেছনে ভারতের সমর্থন রয়েছে। তবে ভারত বরাবরের মতোই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গত বুধবার কোয়েটা থেকে করাচিগামী একটি যাত্রীবাহী কোচে বন্দুক হামলায় ৩ জন নিহত ও ৫ জন আহত হওয়ার পরই অপারেশন আল আজম শুরু হয়। এর আগেও মাস্তং ও সুরাব জেলায় পৃথক অভিযানে ১০ জন সশস্ত্র যোদ্ধা নিহত এবং ২ আত্মঘাতী হামলাকারী ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার দাবি করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। এরও আগে জুলাইয়ের শুরুতে জিয়ারতের মাঙ্গি ড্যাম পাম্পিং স্টেশনের একটি পুলিশ চৌকিতে হামলায় ২৭ পুলিশ সদস্য নিহত হন। সেই ঘটনার পর নিরাপত্তা বাহিনী অপারেশন সাবান নামে আরেকটি বিশেষ অভিযান শুরু করে। অর্থাৎ বেলুচিস্তানে একের পর এক হামলা ও পাল্টা অভিযানে সংঘাতের মাত্রা ক্রমেই বেড়েই চলেছে। এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, মে মাসে বেলুচিস্তানে সশস্ত্র হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ওই মাসে প্রদেশটিতে ৭১টি হামলার ঘটনা ঘটেছে, যা এপ্রিলের তুলনায় ১০৯% বেশি। একই সময়ে সারা দেশে সংঘটিত ৫৪টি অপহরণের মধ্যে ৫২টি ঘটেছে বেলুচিস্তানে, যা প্রদেশটির নাজুক নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসবাদ দমনে দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্ব যৌথভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার কুয়েটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুখতির যৌথ বৈঠকেও বেলুচিস্তানে নিরাপত্তা আরও জোরদার এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান আরও তীব্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সামরিক অভিযান কি সত্যি বেলুচিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, নাকি নতুন করে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের পথ তৈরি করবে? আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।